হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। ফিজিক্সের 7 নাম্বার সিরিজে তোমাদের সঙ্গে আজকে গতিশক্তি এবং স্থিতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জির ওপর 20টি বাছাই করা কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব বর্ণনা সহ। তোমরা জানো আমাদের সিরিজগুলি বিগত পরীক্ষায় আসা, ঠিক আছে, অর্থাৎ পিওয়াইকিউ প্রিভিয়াস এর কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হচ্ছে। রেগুলার রাত 8টা থেকে এই ধরনের সিরিজ তোমাদের জন্য থাকছে বাইলিঙ্গুয়াল। রেলওয়ে সহ পিএসসি, ডাব্লিউবিসিএস, তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিপি উইথ কেপি সমস্ত পরীক্ষার জন্য এই ধরনের ভিডিওগুলো এফেক্টিভ হচ্ছে। আর টেলিগ্রামে আমাদের সঙ্গে জয়েন করে যাও, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, ওখানে পিডিএফ এর সমস্ত জিনিসপত্রগুলো পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আমাদের ক্লাস রুটিনটা যদি একটুখানি জেনে নিই, সকাল 7টায় থাকছে জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও, ইংলিশের ভিডিও থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিও থাকছে রাত 8টা থেকে, এবং ম্যাথামেটিক্স জিআই লাইভ থাকছে রাত 10টা থেকে, সম্পূর্ণটাই বাইলিঙ্গুয়াল, ঠিক আছে। তো আজকের প্রথম প্রশ্নে চলে আসার আগে আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে পরপর সিরিজ ওয়াইজ দেখো। আমি যে কথাটা বলি সেটা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত সিরিজ হয়ে গেছে। এখানে আমাদের কি কি হয়েছে, গতিশক্তি, স্থিতিশক্তি, শক্তি পাওয়ার মানে হচ্ছে কার্যক্ষমতা শক্তি হয়ে গেছে, একক মাত্রা হয়ে গেছে, ভেক্টর স্কেলার হয়ে গেছে, পরপর জিনিসগুলো আসছে, চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ চলছে, ঠিক আছে, যেগুলো অন্য জায়গায় কিন্তু এভাবে তোমরা পাবে না। চলে আসো 1 নাম্বার কোশ্চেন। বলেছে একটি সংকুচিত স্প্রিং স্বাভাবিক দৈর্ঘ্যের স্প্রিং এর চেয়ে বেশি শক্তি ধারণ করে, কারণ সংকুচিত স্প্রিংটি রয়েছে কোন শক্তিতে? এটা হয়ে যাচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা সম্ভাব্য শক্তি বা স্থিতি শক্তি বলা যায়, ঠিক আছে, স্থিতি শক্তিতে রয়েছে। যখন স্প্রিংটি সংকুচিত অবস্থায় থাকবে তখন সেটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি ভরপুর থাকবে। যখন এটা ধরো কোনো একটা কিছুতে বাধা রয়েছে, সেই বাধাটা সরে গেল, তাহলে স্প্রিংটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। এটা হচ্ছে গতিশক্তির দ্বারা আগের অবস্থায় ফিরে চলে আসবে। এরপর দেখো একটি সংকুচিত স্প্রিং স্বাভাবিক দৈর্ঘ্যের স্প্রিং এর চেয়ে বেশি শক্তি ধারণ করে। এটাই আমাদের বলেছে, মানে 1 নাম্বারের আগে আমরা কোশ্চেন নিয়েছি, এরপর আমরা উত্তর নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। তো 2 নাম্বার কোশ্চেন দেখে নাও। বলে দিয়েছে বন্দুক থেকে বুলেট নিক্ষেপ করলে তার সম্ভাব্য শক্তিতে রূপান্তরিত হয়। কোন শক্তিতে রূপান্তরিত হয়? বুলেট নিক্ষেপ করলে। বুলেট নিক্ষেপ করলে আমাদের গতিশক্তিতে রূপান্তরিত হবে, ঠিক কিনা? যখন ছিল তখন পোটেনশিয়াল রূপে ছিল, যখন এটা গতি মানে বন্দুকের থেকে গুলি ছোড়া হলো তখন সেটা গতিশক্তি লাভ করেছে। 3 নাম্বার কোশ্চেন দেখো। বলেছে অবস্থান এবং আকৃতির পরিবর্তনের ফলে বস্তুর মধ্যে যে শক্তি থাকে তাকে কি শক্তি বলা হয়? অবস্থান এবং আকৃতির পরিবর্তনের কারণে বস্তুর মধ্যে যে শক্তি থাকে সেটাকে পোটেনশিয়াল এনার্জি বা সম্ভাব্য শক্তি বলা হয়, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি বলা হচ্ছে, ঠিক আছে। পিই পোটেনশিয়াল এনার্জির মান হচ্ছে mgh। বলেছে মহাকর্ষীয় বলের জন্য পোটেনশিয়াল এনার্জি কিন্তু mgh এর সমান, এবং এইখানে হচ্ছে জি মানে অভিকর্ষজ ত্বরণ, যেটার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি মানে অভিকর্ষ ত্বরণ, আর এম হচ্ছে ভর, আর এইচ হচ্ছে উচ্চতা, ঠিক আছে। 4 নাম্বার কোশ্চেন দেখো, এলপিতে আসা। বলেছে একটি টানা ধনুকে, মানে ধনুকটা যখন টেনে নেওয়া হলো, ঠিক আছে, মানে এই ফরমেশনে থাকছে, ঠিক আছে, কোনো ধনুক হচ্ছে মোটামুটি ধরো এই ফরমেশনে থাকছে, ঠিক কিনা, মানে এখান থেকে যখন তীরটাকে টেনে নেওয়া হলো, তীরটাকে যখন এরকম ভাবে টেনে নেওয়া হলো, তো এই ফরমেশন গঠন করছে। এই ফরমেশন যদি গঠন করে, ঠিক আছে, এই ফরমেশন যদি গঠন করে, তাহলে বলেছে তীরটি ছেড়ে দেওয়ার সময় সম্ভাব্য শক্তি, এটা গতিশক্তি হয়ে যাবে। ছেড়ে দিলে যেমন বন্দুকের গুলি গতিশক্তি লাভ করছে, তেমন এটাও গতিশক্তি লাভ করছে, ঠিক কিনা। চলে আসো 5 নাম্বার কোশ্চেনে। বলেছে নিচের কোনটি সম্ভাব্য শক্তির উদাহরণ নয়? সম্ভাব্য শক্তি মানে পিই বা পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তির উদাহরণ নয়। উদাহরণ নয় হচ্ছে প্রবাহিত জল, এটা কিন্তু গতিশক্তি লাভ করেছে। 6 নাম্বার কোশ্চেন দেখো, পাহাড় থেকে কোনো লাশ পড়ে আছে, এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তি দুটোরই উদাহরণ রয়েছে, ঠিক আছে, দুটি শক্তি, গতিশক্তি এবং স্থিতিশক্তি। দেয়ার ইজ এ বডি ফলিং মাউন্টেন, মানে দেখো এখানে লাশ, এটা অ্যাকচুয়ালি ইংলিশ থেকে বাংলা করার সময় একটুখানি গন্ডগোল হয়েছে। কোনো লাশ পড়ে আছে ব্যাপারটা নয়, যে কোনো বডি মানে যে কোনো পার্টিকেলের কথা বলা হয়েছে, ঠিক আছে, পার্টিকেল, এখানে কিন্তু লাশ নয়, মানুষের লাশের কথা বলা হচ্ছে না, ওকে। তো যে কোনো পার্টিকেল ফেলে দিলে সেটা কিসের উদাহরণ থাকছে? সেটা গতিশক্তি স্থিতিশক্তি দুটোরই উদাহরণ হয়ে যেতে পারে, ওকে। শুধু যে পড়ে যাওয়া মানে গতিশক্তি ব্যাপারটা তা নয়। বন্দুক থেকে ছোড়া বুলেট লক্ষ্যের গভীরে চলে যাচ্ছে, এটা কোন ধরনের শক্তি? এটা গতিশক্তি। গতিশক্তির কারণে কোনো বডি বুলেট ছুড়লে বডি যদি এইখানে থাকে তার অনেকটা গভীর ডিপ হয়ে যায়, কারণ হচ্ছে গতিশক্তির কারণ। 8 নাম্বার কোশ্চেন দেখো, আরআরবি গ্রুপ ডিতে বলেছে টারবাইন, যেটা টারবাইন ঘুরিয়ে আমাদের জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়, টারবাইন দ্বারা বৈদ্যুতিক জল, প্রবাহিত জল এবং বায়ু পরিবর্তনের ব্যবহৃত হয়, মানে বায়ু টারবাইনও ঘোরা হয়, বায়ু শক্তি পাওয়ার জন্য, জলশক্তি পাওয়ার জন্য জলের টারবাইন ঘোরানো। এটা হচ্ছে কিসের?
গতিশক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। এখানে বায়ু যখন হাওয়া কল আসছে তখন হাওয়াকে কাজে লাগিয়ে টারবাইন করা হচ্ছে, মানে হাওয়া আমাদের গতিশক্তি হয়ে যাচ্ছে। আবার জলের স্রোতকে কাজে লাগিয়ে এখানে টারবাইন ঘুরিয়ে আমাদের জলশক্তি বা জলবিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। তার মানে দুটোর ক্ষেত্রে গতিশক্তিকে কাজে লাগানো হচ্ছে। 9 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যান্ত্রিক শক্তি মাইনাস গতিশক্তি, যান্ত্রিক শক্তি মেকানিক্যাল এনার্জি মাইনাস গতিশক্তি সমান সমান কি? যান্ত্রিক শক্তি মাইনাস গতিশক্তি ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি বা সম্ভাব্য শক্তি বা তোমার হচ্ছে স্থিতিশক্তি। তাহলে যান্ত্রিক শক্তির ফর্মুলাটা কি? যান্ত্রিক শক্তি হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, ঠিক আছে? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু যান্ত্রিক শক্তি হয়ে যাবে। বোঝা গেল তো? এখান থেকে আমাদের সমস্তটা মান বেরিয়ে যাচ্ছে। 10 নম্বর কোশ্চেন দেখো, বলেছে 10 নম্বর কোশ্চেন আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে যে নিচের কোন শক্তিতে গতিশক্তি থাকে? নিচের কোন শক্তিতে গতিশক্তি থাকে? বন্দুক থেকে ছোড়া গুলি, এটাতে গতিশক্তি অবভিয়াসলি থাকছে। একটি দ্রুত চলমান রেল ইঞ্জিন, এটাতেও থাকছে। একটি সরল পেন্ডুলামের গতি, তাহলে কোনটা? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ডি, এবিসি দুটোই, তিনটেই। এবিসি তিনটেতেই কিন্তু হচ্ছে কি আমাদের গতিশক্তিই থাকছে, তাই না? একটা নির্দিষ্ট গতি থাকছে। 11 নম্বর কোশ্চেন দেখো, আরআরবি গ্রুপ ডি 2018 বলেছে শক্তি সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি সত্য নয়? তো সত্য নয় হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, রূপান্তরের সময় নির্গত শক্তি ভ্যাকুয়ামে হয়ে যায়। ভ্যাকুয়াম মানে খালি জায়গার কথা বলেছে, নির্গত শক্তি খালি জায়গা হয়ে যায় না, তা তো হয় না। মহাকর্ষীয় সম্ভাব্য শক্তির সূত্র, মহাকর্ষীয় শক্তি এখানে mgh নাই, এখানে একটা হবে। না না ঠিকই আছে, mgh এখানে দুটোই রয়েছে, তো পরের অপশনটা রয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, ইউ ইজ ইকুয়াল টু mgh, ঠিক আছে? এটা মহাকর্ষীয় সম্ভাব্য শক্তির উদাহরণ। এখানে ইউ মানে হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু বলছে এম মানে হচ্ছে ভর, জি মানে অভিকর্ষীয় ত্বরণ এবং এইচ মানে হচ্ছে উচ্চতা, ঠিক আছে? 13 নম্বর কোশ্চেন দেখো, 13 নম্বর বলছে গতিশক্তি সম্পর্কে ভুল বিবৃতি কোনটি? গতিশক্তি সম্বন্ধে ভুল বিবৃতি হচ্ছে অপশন নাম্বার এ, স্থির অবস্থায় কোনো বস্তুর মধ্যে গতিশক্তি থাকে। স্থির অবস্থায় তো গতিশক্তি থাকে না, স্থির অবস্থায় স্থিতিশক্তি থাকে বা পোটেনশিয়াল এনার্জি থাকে, ঠিক আছে? এটা কিন্তু গতিশক্তির ফর্মুলা কে ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, ঠিক আছে? চলো আসো পরের কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন দেখে নাও। বলেছে পৃথিবীর দিকে অবাধে পতনশীল কোনো বস্তুর শরীরের মোট শক্তির পরিবর্তনকে কি বলা হয়? অবাধে পতনশীল বস্তুর পরিবর্তনকে বলা হয় কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো পৃথিবীর দিকে অবাধে পড়ে থাকা শরীর বলতে কোনো বস্তু, এর মোট শক্তির পরিবর্তনকে কি বলা হয়? কোনো পরিবর্তন হচ্ছে না। শরীরের মোট শক্তি মানে কোনো বডি পার্টিকেলের কথা বলেছে, কোনো পার্টিকেলের মোট শক্তির কোনো পরিবর্তন নেই অবাধে পৃথিবীর দিকে যেটা পড়ছে, মানে কোনো বাধাহীনভাবে যেটা পড়ছে তার ক্ষেত্রে কোনো শক্তি নেই। এই জন্য ওই অবস্থাটাকে অতি ভরহীনতা বলা হয়, ঠিক আছে? ওই অবস্থাটাকে অতি ভরহীনতা বলা হয়। ঠিক যেমন নাগরদোলনা উপর থেকে যখন নিচে নামে তখন নিজেকে হালকা বলে মনে হয়, একই কেস। নিচের কোনটিতে সম্ভাব্য শক্তি রয়েছে? নিচের কোনটিতে সম্ভাব্য শক্তি রয়েছে? বাঁধের জলে সম্ভাব্য শক্তি রয়েছে, এবং সম্ভাব্য শক্তি মানে পোটেনশিয়াল এনার্জি। আমি বারবার করে বলেছি সম্ভাব্য শক্তি মানে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। 16 নম্বর কোশ্চেন দেখো, এরপরে বলেছে আমাদের যে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ নট কাইন্ডলি, কোনটি স্থিতিশক্তি গতিশক্তি নেই? তো উত্থাপিত হাতুড়িতে গতিশক্তি নেই। দেখো হাতুড়ি কি আছে, হাতুড়ি এরকম ভাবে যখন উঠে রয়েছে এখানে কিন্তু স্থিতিশক্তি ভরপুর রয়েছে, ঠিক আছে? যখন এটাকে ছেড়ে দেওয়া হলো বা কিছুর উপর বাড়ি মারা হচ্ছে তখন গতিশক্তি ফরমেশন। 17 নম্বর কোশ্চেন দেখো, বলেছে 40 কেজি ভরের একটি বস্তুকে যখন মাটি থেকে 5 মিটার উচ্চতায় তোলা হয় তাহলে সম্ভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি কত? তো পোটেনশিয়াল এনার্জি আমাদের ইউ ইজ ইকুয়াল টু mgh, ফর্মুলা বসিয়ে দাও। এম মানে ভর 40 কেজি, এখানে আমাদের এইচ মানে বলে দিয়েছে 5, আর হচ্ছে জি মানে আমরা জানি 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের 2000 জুল আসছে। জুল হচ্ছে শক্তির একক। 18 নম্বর কোশ্চেন দেখো, বলেছে কোন বস্তুর অবাধ পতনের সময় কি হচ্ছে? আমাদের অবাধ পতনের সময় গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। দিন দিন যত গ্র্যাভিটি মানে অনেক উঁচু থেকে যত পৃথিবীর পৃষ্ঠের দিকে আসছে তত গতিশক্তি কিন্তু বাড়ছে। 19 নম্বর কোশ্চেন দেখো, বলেছে একটি নির্দিষ্ট উচ্চতায় চলমান বস্তুর গতিবেগ যদি 4 গুণ বৃদ্ধি পায় তাহলে বস্তুর সম্ভাব্য শক্তির কি পরিবর্তন হবে? তাহলে বস্তুর সম্ভাব্য শক্তির যেটা পরিবর্তন হবে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সম্ভাব্য শক্তি স্থির থাকছে, সম্ভাব্য শক্তিটা স্থির থাকছে। 20 নম্বর কোশ্চেন দেখো, সাইকেল চালানোর সময় শক্তি কিভাবে রূপান্তরিত হয়? সাইকেল চালানোর সময় শক্তি রূপান্তরিত হয় অপশন নাম্বার বি,
রাসায়নিক শক্তি পেশি শক্তিতে রূপান্তরিত হয়, তারপর গতিশক্তিতে হয়। মানে আমাদের বডির মধ্যে যে রাসায়নিক শক্তি থাকছে সেটা পেশি শক্তি চলে আসছে, তার ফলে আমরা জোরে প্যাডেল করতে পারছি, এবং এরপর আমাদের ওই পেশি শক্তিটাই কি হচ্ছে, গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ যত জোরে আমরা প্যাডেল করছি তত জোরে সাইকেল চলছে। ঠিক আছে, এই ছিল আজকের বাছাই করা 20টি কোশ্চেন। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো, যা যা কোয়ারিজ আছে আর শেয়ার করো। আর যারা এখনো আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও PDF নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বি সাকসেসফুল ইন ইয়োর লাইফ।